আলহামদুলিল্লাহ সহি সালামতে সব কিছু করতে পারলাম, ভাল লাগতেছে। আর কয়দিন কয়েক মাস পার হয়ে গেছিল পাসপোর্টের মেয়াদ। তো এখন আলহামদুলিল্লাহ বাসায় আসলাম। সকাল থেকে কোনো কাজ করা হয় না আপুরা, এখন বাসায় কাজ করব। অনেক কাজ বাকি আছে, বাচ্চারা এখনো ঘুমাইতেছে, ওদেরকে ঘুম থেকে উঠাবো, ওদের জন্য খাবার টাবার বানাবো। আজকে সাপ্তাহিক প্রচণ্ড কাজ, তো কাজ করি। আজকের কিন্তু ভিডিওটা আর বড় করব না। আর দেখেন আসার সময় কি কি বাজার নিয়ে আসলাম। আসার সময় এই যে আমার জন্য এক প্যাকেট মুড়ি নিয়ে আসলাম, এই যে মুড়ি। আর এখানে হচ্ছে ঢেঁড়স আর হচ্ছে মূলা। চাইছিলাম সিম আনার জন্য, পেলাম না, তো এগুলোই নিয়ে আসলাম। সাথে এখানে আনছি হচ্ছে তেলাপিয়া মাছ। তো মাছটা পরে শেয়ার করবো, এখন মাছটা ধরবো না, কারণ এখনো কাপড় চেঞ্জ করি নাই, এই আর কি। আজকের মাছটা কিনা আমার কেমন হলো আপুরা কমেন্টে জানাবেন। আমার কাছে আজকে খুব ভালো লাগতেছে। আরেকবার মাছ আনছিলাম, মাছটা কেমন জানি সাদা সাদা ছিল, আর মাছের টেস্ট ভালো ছিল না। এই যে দেখেন আজকের মাছটা না কেমন জানি একটা অন্যরকম, একটা দেখতে ভালো লাগতেছে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক মানুষকে জিতাইয়াও দেয়, আবার ঠকায়। এটা মানুষরে ঠকায়। আল্লাহ পাক সবসময় বান্দার ভালোই চায়, আলহামদুলিল্লাহ। তো আজকে গেছিলাম, মনটা খারাপ করে দোকানে গেছিলাম যে হয়তোবা যায় ভালো মাছ পাবো না, প্রত্যেকবারই এটা সেটা নিয়ে আসি, ঠইকা যাই। তো তারপরে মন খারাপ করি না, কারণ ভাগ্যে যেটা আছে চেষ্টা করি ভালো টানার জন্য, কিন্তু মানুষে ঠকায় দেয়, আলহামদুলিল্লাহ। তো এবার লোকটা পরিচিতই ছিল, মানে প্রত্যেকবার ওনার কাছ থেকে মাছ আনি। পরে বলছি, আমি কই দেখেন ওইবার মাছ দিচ্ছেন, আমি মাছ ভালো করে খেতেই পারি নাই। মাছ ভর্তা করে করে আমি খাইছি, কারণ তরকারি রান্না করলে জানি কেমন একটা এই কেমন যেন একটা লাগছে, মাছটা ভালো ছিল না। পরে বলতেছে আপু সত্যি কথা? আমি কই হ্যাঁ। পরে বলতেছে ঠিক আছে আপু, তাহলে আজকে এটা নিয়ে যান, এটা ভালো আছে, আপনি পরে বুঝতে পারবেন। পরে আমি দেখলাম আসলে এই মাছের কানসা দেখলে নাকি বোঝা যায় মাছ কেমন। পরে এটার কানসা আমি বললাম একটু মাছের কানসাটা দেখান, পরে দেখাইলো, দেখলাম যে না, একটা তাজা তাজা একটা ভাব আছে। তো এটাই নিয়ে আসলাম। আর 4-5 পিস করে করে কাগজের মধ্যে রাখলাম, কারণ আমি একা মানুষ, আবার বেশি রান্না করলে খেতে ইচ্ছা করে না। তার জন্য একবার রান্না করে 2 দিন খাইলেই যথেষ্ট। আর আমরা তো ভাত খাই, এদেশে একবেলা করে ভাত খাই। আজকে দুপুরে ভাত খাইলে আবার কালকে দুপুরে, এই হচ্ছে অবস্থা। তো মাছগুলো প্যাকেট করলাম। 1 কেজি মাছ আনছিলাম। 1 কেজি মাছ থেকে এই যে দেখেন লোকটা একদম মাথার একদম ছোট ছোট করে ফেলাইছে। ওনারে বলছিলাম যে পিসগুলো এমন সাইজ করবেন, এরকম সাইজ। আমার কাছে এর আগেও ভিডিওতে আপনাদেরকে দেখাইছি একদম প্রমাণ সহ, কারণ এদেশে যে মাছ আনে এক একটা পিস এমন মোটা মোটা, আমার কাছে না মাংসর মতো লাগে, ভাল লাগে না। মাছ যদি মাছের মতো না হয় তাহলে কিন্তু ভাল লাগে না। আর আলহামদুলিল্লাহ আমার সবচেয়ে বেশি প্রিয় হয়েছে মাছ। তো আমার কাছে যেটা ভাল লাগে যে মাছ খাবো মাছের মতো, আর এখানে আমার কাছে খাওয়ার মতো মনে হয় তেলাপিয়া মাছটাই আমার জন্য ভালো। আর যেই মাছগুলো আছে না, ওই মাছগুলো আমি বাংলাদেশও পছন্দ করতাম না।
তো তেলাপিয়াটাও বাংলাদেশে বেশি একটা খাইতাম না, বাট এইখানে খেতে হবে কারণ এখানে নাই ওইভাবে। তো যাও আছে এই সুপার মার্কেটটা ওইভাবে কিছু নাই, মানে হালকা পাতলা বাঙালি খাবারগুলো আছে। তো তেলাপিয়া মাছ কিন্তু অনেক আরবিরাও খায়, শুধু বাঙালি তাই না, আলহামদুলিল্লাহ। তো এই জন্য নিয়ে আসলাম 1 কেজি, আর অল্প করে আনলাম কারণ ফ্রিজের মধ্যে মাছ বেশি দিন রাখলে টেস্ট নষ্ট হয়ে যায়। তো নিয়ে আসলাম আলহামদুলিল্লাহ। সাথে তো আপনাদেরকে দেখাইলাম না, আপনাদের দেখানো হয় নাই, সরি। এখানে আমি নিয়ে আসছি 1 কেজি ঢেঁড়স। 1 কেজি ঢেঁড়স দেখেন, এই যে 17 টাকা, 17 দেড়হাম 1 কেজি ঢেঁড়স। আর এখানে নিয়ে আসছি মূলা, 1 কেজি মূলা আনছি দেখেন 10 দেড়হাম। তো 10 দেড়হাম আমাদের বাংলাদেশে 300 টাকা। আর এইখানে দেখেন 17 দেড়হাম আমাদের বাংলাদেশে প্রায় 400 টাকার উপরে হইব। তো এইখানে দেখেন এই দুইটা বাজার। আর বাংলাদেশে তো বাজারের দাম অনেক বেশি বর্তমানে বাজারে। আর কি নিয়ে আসলাম দেখেন, একটা প্রাণ মুড়ি নিয়ে আসলাম। আসলে এই মুড়িটা আমার কাছে ভালো লাগে সব সময় খাওয়ার জন্য, আলহামদুলিল্লাহ। তো এটা একটা নিয়ে আসলাম, এটা একটাই হয়েছে 5 টাকা, 5 দেড়হাম। তো এখানে মোট বাজার হয়েছে আমার প্রায় যাই হোক, বাংলাদেশের কথা নাই বলে ওইটা এখানে হিসাব করে লাভ নেই। তো আসলে অল্প থেকে খুশি হওয়াটাই ভালো, আলহামদুলিল্লাহ। অল্পতে যে খুশি হয় সেই আমার কাছে মনে হয় বেটার, কারণ বেশি তো বেশি ওই এই যে। আর গেছিলাম সিম আনার জন্য, পরে লোকটা বলতেছে আপু সিম তো এখন আসে নাই, তো আপনি আসলে পরে আসেন। তো ওই যে এগুলো নিয়ে আসলাম আপাতত খাওয়ার জন্য। আর একটা ফুলকপি নিয়ে আসতে চাইছিলাম, পরে দেখি বাসায় আছে, তার জন্য রানি নেই। তো কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্টে জানাবেন। আর আমার বাজারগুলি কেমন লাগলো আপুরা ভাইয়ারা কমেন্ট করবেন। তো এই যে মাছগুলো রেডি করে নিলাম একদম প্যাকেট করে। তো এই মাছগুলোর দাম নিছে 40 দেড়হাম, এই দেশে 41 ছিল। তো এক দেড়হাম আর নেয় নাই, 40 দেড়হাম। এখানে তেলাপিয়া মাছ আনছি আপুরা, আপনাদেরকে দেখাইলাম, আপনার বললাম খুইলা দেখাইলাম না, কিন্তু এখন দেখাইলাম। এই যে তেলাপিয়া মাছ 1 কেজির মতো নিয়ে আসছি। আর এখানে সর্বমোট এগুলা সহ, আমার মাছগুলা সহ সর্বমোট হয়েছে 80 দেড়হাম, 80 দেড়হামের মতো। না 80 দেড়হাম না, হ্যাঁ 80 দেড়হামই হবে। 80 দেড়হাম আমাদের বাংলাদেশে না হইলেও আপনার প্রায় 3000-এর কাছাকাছি। তাই দেখেন এইটুকু বাজার তাও কত, আর বাংলাদেশে তো আরও দাম। তো যাই হোক, আমার বাজারগুলো কেমন লাগলো আপনাদের কাছে কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত সাথে থাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন প্রিয় আপুরা ভাইয়ারা। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে বেশি কিছু শেয়ার করলাম না, শুধু গেলাম ওখানে আর চলে আসলাম। আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আর যে কথাগুলো বললাম আসলেই এটা হচ্ছে এমারাত, এখানকার নিয়ম কানুন অনেক সুন্দর, অনেক ভালো, আলহামদুলিল্লাহ। তো এই আর কি, আপনাদের সাথে যতটুকু শেয়ার করলাম আশা করছি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ব্লগের অপেক্ষায় থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।